বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। বাবু মা জা ফি খিদাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদাব সম্পর্কে কি করা হবে, আলোচনা করা হবে, যে হাদিসগুলো এসেছে। তো এখানে 4টি হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিতাব সম্পর্কে। শামাইল তিরমিজির মধ্যে কেমন 4টি হাদিস বর্ণিত হয়েছে। আমরা শুরুতে হাদিসগুলোর অনুবাদটা একটু দেখে নিই কেমন, তারপরে এই বিষয়ে সবিস্তারে আমরা কি করব, আলোচনা করব। বিসমিল্লাহ। ওয়াবি ক্বালা হাদাসানা আহমদ ইবনে মুনি'ন ক্বালা আখবারনা হিশাম অথবা হুসাইমুন ব্র্যাকেটে দেওয়া আছে। قال أخبرنا عبد الملك ابن عمير عن إياد ابن لقيط قال أخبرني أبو رمسة قال أتيت رسول الله صلى الله عليه وسلم مع ابن لي فقال ابنك هذا فقلت نعم أشهد به قال لا يجني عليك ولا يجني عليه قال ورأيت الشيب أحمرا قال أبو عيسى هذا أحسن شيء روي في هذا الباب وأفسره لأن الروايات الصحيحة روايات الصحيحة أن النبي صلى الله عليه وسلم لم يبلغ الشيبة وأبو رمسة اسمه رفاعة ابن يسربي التيمي এই হাদিস মূল হাদিস থেকে দেখো। আখবারানি আবু রিমসা ক্বালা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইবনিল্লি। আবু রিমসা তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো আসলাম আমার সন্তানকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। কেমন ফকালা, আমার ছেলেকে আমার সাথে দেখে নবীজি বললেন ইবনুকা হাজা, মানে এটা কি তোমার ছেলে? ইবনুকা হাজা, এটা তোমার ছেলে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাহ করতেন, মেজাহ কৌতুক, বৈধ কৌতুক আছে না। আনাস রাদিয়াল্লাহু একটা ভাই ছিল ওমাইর, কি ছিল? ওমাইর। এটা তোমরা দাখিলে পড়েছ। আল্লাহর তার একটা নোগাইয়ের পাখি ছিল, বুলবুলি পাখি, এটা মারা গিয়েছিল। তখন ওই ভাইটা অনেকদিন খানা ফিনা পর্যন্ত খায়নি, শুকে। তখন আল্লাহ রাসূল তাকে দেখলে বলতো ইয়া উমাইর মা ফাআলান নোগাইর, হে উমাইর নোগাইর কি করছে? এক বুড়ি কোরআন পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৃদ্ধা মহিলা তারা তো জান্নাতে যাবে না। বুড়ি তো আশ্চর্য হয়ে গেছে, বলে এটা কি কথা? ওইগুলো মানে একটু মজা করছে। তখন বলেছে তুমি কি কোরআন পড়োনি? ইন্না আনশানাহুন্না আনশা ফাজআলনাহুন্না আবকারা, আমি এদেরকে পুনরায় জন্ম এখানে তুলে সবাইকে যুবক এবং যুবতী বানিয়ে দেব, এটা পড়েন। মানে কৌতুক, সত্য বিষয় নিয়ে কি নিয়ে একটু মজা করতেন। সাহাবীদের সাথে এরকম মজা করতেন। অনেক সাহাবীও আল্লাহ রাসূলের সাথে কিন্তু মজা করতেন। একজন সাহাবী ছিল আব্দুল্লাহ, উনি মদ পান করতেন। তো একবার মদ পান করছে, দৌড়া মারানো হয়েছে। কষ্ট আসার পরে কিছুদিন বিরত ছিল, আবার খাইছে, আবার মারছে। কিছুদিন বিরত ছিল, আবার খাইছে, এখন আবারও ফিটেছে। কিন্তু সাহাবীরা বলতেছে যে তোমার উপর আল্লাহ রাসূলের লানত, এটা বলছে সরাসরি তাকে ধরে। কারণ হাদিসে মত সংক্রান্ত একটু পরে আমি জরুরি একটু পরে দেখো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজি বললেন যে তোমরা তাকে লানত দিও না, কারণ সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এই জন্য লানত দিও না। তো সে কী করতো? সে রসুলের দরবারে যাওয়ার সময়, তিনি রসুলের দরবারে যাওয়ার সময় কিছু নাস্তা নিয়ে যেতেন নিজের প্রত্যেকে। রসুলের আশেপাশে যারা বিক্রেতা আছে তাদের কাছ থেকে কিনে নিয়ে যেতেন বাকিতে। বাকিতে বলে যে তুমি আধা ঘন্টা পরে রসুলের দরবারে আসিও, সেখান থেকে মূল্যটা নিয়ে যাই। রসুলের জন্য হাদিয়া নিছে, যাওয়ার পরে সবাইকে খাওয়াইছে, খুব আনন্দ ফুর্তি করে। কিন্তু যখন বিক্রেতা সেখানে গেছে টাকার জন্য, তখন রসুল ইয়া রাসূলুল্লাহ ওই যে আমি নাস্তা আনছি টাকাগুলো দিয়ে দেন।
আনছেন নিজে, এখন টাকাগুলো পরিশোধ করে কার থেকে, মানে এইভাবে করতেন। আল্লাহ রসুল কোনো অবস্থায় চেহারা যখন কালো হতো, মানে কোনো রাগাস্ত এরকম কোনো একটা পরিবেশ হলে তখন তিনি এমন ভঙ্গিমা করতেন, আল্লাহ রসুল হেসে দিতেন, মুচকে হাসতেন। এই জন্য আল্লাহ রসুল বলেছিলেন সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুলও তাকে কি করে ভালোবাসে। এই যে এদের সাথে আল্লাহ রসুল একটা কি করতেন, মানে কৌতুক, সত্য বিষয়ে কৌতুক করতেন, যেটা সত্য কথা বোঝা যাচ্ছে। এই যে এই ব্যক্তি তিনি বলছেন, আবু রিমসা, তিনি বলছেন আমি রসুলের কাছে আসলাম আমার ছেলেকে নিয়ে। তো ছেলে বাবার কাছাকাছি হয়, কিন্তু এই ছেলেটা সম্পূর্ণ বাবার কাছাকাছি ছিল। ব্যাখ্যার মধ্যে আসছে যে ইমাম মোল্লা আলী কারির মতো বলেছেন ছেলেটা সম্পূর্ণ বাবার ফটোকপি ছিল। তো তাকে দেখে আল্লাহ রসুল কি করতেছেন, যে বললেন যে এটা তোমার ছেলে, এটা তোমার ছেলে। তখন ওই ব্যক্তি কি করছে, ফকলতু, আমি বললাম নাম আসাদু বিহি, হ্যাঁ এটা আমারই ছেলে, আমি সাক্ষ্য দিচ্ছি, হ্যাঁ আমায় কসম করে বলতেছি এটা কি। তো রসুল জিজ্ঞেস করছে তার সাথে মজা করার জন্য, তখন তিনি বলছেন হ্যাঁ না এটা আমার ছেলে, মানে অথচ দুজনের মধ্যে কি আছে মিল। এটা রসুল দেখছেন, দেখার পরে জিজ্ঞেস করতেছে এটা তোমার ছেলে, হ্যাঁ। তখন উনি বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যেটা আমার ছেলে। রসুল ওখানে ফাদাহিকা ব্যাখ্যার মধ্যে আসছে, রসুল সেখানে মুচকে হাসি দিয়েছেন। তো মুচকে হাসি কেন দিয়েছেন, ওই যে রসুল হোসেন আমি তার সাথে কৌতুক করেছি, কিন্তু সে মনে করছে এটা তার ছেলে নয়, আমি এটা বলতে চাচ্ছি, এই জন্য সে মানে কি, মানে ভয়ে তাড়াতাড়ি বলতেছে, মানে না আমি সাক্ষ্য দিয়ে বলছি, কনফার্ম করে বলছি এটা আমার ছেলে, কথা বোঝা যাচ্ছে ওই কথাটা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াজনি আলাইকা ওয়ালা তাজনি আলাইহি, তোমার ছেলের গুনার জন্য তুমি পাকড়াও হবে না, তোমার গুনার জন্য তোমার ছেলে কি হবে না, পাকড়াও হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরাতু উখরা, একজনের গুনাহ আরেকজনে কি করবে না, বহন করবে না। তো একজনের গুনাহ যদি আরেকজনে বহন না করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, উম্মতের গুনার জন্য টেনশন করতেন, সবসময় টেনশন করতেন। আল্লাহ বলেছেন ওয়া ওয়াদাকা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, তোমার পিঠ থেকে আমি ওই বোঝা নামিয়ে দিয়েছি যেই বোঝা আপনার পৃষ্ঠকে বাঁকা করে দিয়েছিল। সেই বোঝা কি ছিল, উম্মতের গুনাহ, উম্মতের গুনাহ। তো রসুল টেনশন করতেন, আমাদের টেনশন নাই, আমরা নিজেরটা নিয়ে নিজে চিন্তিত, কিন্তু আল্লাহ রসুল সমস্ত উম্মতকে নিয়ে চিন্তিত। এই জন্য গতকালকেও বলেছি, আল্লাহ তাআলা কোরআনে সূরা হুদের মধ্যে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা, এই আয়াতটার কারণে আল্লাহ রসুল বেশি কি ছিলেন, পেরেশানি ছিলেন। এই জন্য আল্লাহ রসুলের সুদগাইহি, এই জায়গাটা কান এবং চোখের মাঝখানে যে জুলফিগুলো আছে এগুলো সাদা হয়ে গেছে, এখানে কিছু চুল সাদা হয়ে গেছিল, এই নিচের ঠোঁটের নিচে কতগুলো দাড়ি গজায় না, এই দাড়িগুলো কি হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল, এখান থেকে কিছু দাড়ি সাদা হয়ে গেছিল, কথা বোঝা যাচ্ছে। তো এই যে বার্ধক্য যখন দেখা দেয় সর্বপ্রথম এই জায়গা অথবা এই জায়গার মধ্যে বেশি দেখা দেয়, এগুলো টেনশন থেকে হয়। চুল পেকে যায় করতে কি, টেনশন থেকে, বুঝেনি, পরিবেশের কারণে হয়ে যায়। আমেরিকা আছে, আফ্রিকাতে কতগুলো আছে না, অস্ট্রেলিয়াতে আছে না, এগুলো সবগুলো চুলগুলো সাদা, তো এগুলো টেনশনের সাথে হয়েছে নি, এগুলো পরিবেশের কারণে, একটা প্রাকৃতিক আবহাওয়ার কারণে হয়েছে। হ্যাঁ, আবার আমাদের দেশে কতগুলো সাদা কালো চুলকে কি করে ফেলে, সাদা করে ফেলে, কালার করে, মেয়েরা বিশেষ করে সামনের কতগুলো পাশের কতগুলো কালার করে ফেলে, মেহেদি দিয়ে লাল করে, বিভিন্ন কালার করে, কেন করে, মানে স্টাইল দেখানোর জন্য। এটা হচ্ছে তাবদীলে খালক, আল্লাহর সৃষ্টিকে তাগায়্যুরে খালক, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, এটা ইসলাম কখনো মেনে নিবে না, এটা জায়েজ নাই। কেমন একটা হাদিস আমরা বললাম। তো কলা রসুল, তখন রাবি বলছেন, আবু রিমসা বলছেন ওয়ারাইতু শাইবা আহমারা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথাতে বার্ধক্য দেখেছি, লালচে লাল বর্ণের বার্ধক্য দেখেছি। তো লাল হয় কখন, যখন মেহেদি কি করা হয়, লাগানো হয়। আর একটা কাথম একটা কথা বলেছিলেন না, কাথম এটা এক পাতার লতা, এগুলোকে ওই মানে ফিশে গুল এখান থেকে রসগুলো দেওয়া হয়, সেগুলোতে নাকি হলুদ বর্ণ হয়, কি বর্ণ হয়, হলুদ বর্ণ হয়। তখন এই জিনিসটাও আল্লাহ রসুল দিতেন। কেমন, তো এই হয়তো আবু রিমসা যখন দেখছেন তখন আল্লাহ রসুল হয়তো কি দিয়েছিলেন, মেহেদি লাগিয়েছিলেন। কেমন, এটা একটা বিষয়। কলা আবু ঈসা হাযা আহসানুশ শাই, ইমাম আবু ঈসা তিরমিজি বলেছেন এই অধ্যায়ের মধ্যে এটা হচ্ছে আহসান,
হাসান হাদিস। এটা কি হাসান হাদিস। রবিয়া ফি হাজাল বাব, যেটা এই অধ্যায়ের মধ্যে বর্ণনা করা হয়েছে। ওয়া আফসারু আই আও ওয়া আউদাহু, মানে স্পষ্ট বর্ণনা। এটা হচ্ছে স্পষ্ট, কারণ লিয়ান্না রিওয়ায়াতিস সাহিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সহিহ রিওয়ায়াত আরেকটা, যেটা আমরা আগের অধ্যায়ে পড়েছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাম ইয়াবলুগ উল খিদাব লাম ইয়াবলুগুন নবী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াবলুগুশ শাইবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যের বয়স পর্যন্ত উপনীত হননি। মানে যে শুভ্রতা দেখা যাবে এরকম বয়সে আল্লাহ রাসূল পৌঁছাননি, মানে বয়স নয়, ওইরকম অবস্থায় পৌঁছাননি। কথা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সহিহ রিওয়ায়াত, আর এই রিওয়ায়াতটা হচ্ছে হাসান রিওয়ায়াত। এই রিওয়ায়াতটা কি রিওয়ায়াত। 2 নম্বর, ওয়াবি ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াকিন ক্বালা আখবারনা আবি আন শারীকিন আন উসমান ইবনে মাওহাবিন ক্বালা সুইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিয়া খাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাআম। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হাল খাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজাব করেছেন? ক্বালা নাআম, তিনি বলেছেন হ্যাঁ, রাসূল কি করেছেন? হিজাব করেছেন। ক্বালা আবু ঈসা ওয়া রাবিয়া আবু আওয়ানা হাযাল হাদিস আন উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওহাবিন ফাকালা আন উম্মে সালামা। এটা আমাদের তোমাদের বেশি দরকার নেই, আমরা মূল কথাটা পড়ব। 3 নম্বর হাদিস, হাদাসানা ইব্রাহিম ইবনে হারুন ক্বালা আখবারনা আন-নাদর ইবনে জুরারা আন আবি জানাবিল আন ইয়াদ ইবনে লাকিদিন আন নাবিল জুহজমা ইমরাতে বাশীর ইবনুল হাসাসিয়া قالت انا رايت رسول الله صلى الله عليه وسلم يخرج من بيته ينفض راسه وقد اغتسل وبراسه رد او قال ردغ من هناين شك في هذا الشيخ شك في هذا الشيخ। দেখো এখানে ইমরাতে বাশীর ইবনুল হাসাসিয়া, বশির ইবনে হাসাসিয়ার স্ত্রী, তিনি বলেন ক্বালা, তিনি বলেন আনা রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াখরুজু মিন বাইতি, তিনি তার হুজরায়ে মুবারক থেকে বের হচ্ছিলেন, ইয়ানফুদু রাসাহু, তিনি মাথা ঝাড়ছিলেন। কি ঝাড়ছিলেন? মাথা ঝাড়তেছিলেন, মাথা মুছতেছিলেন। হ্যাঁ, ওয়াকাদ ইস্তাসালা, দেখা যাচ্ছে তিনি কিছুক্ষণ আগে কি করেছেন? গোসল করেছেন। ওয়া বিরাসিহি রাদউন, রাদউন অথবা রাদগুন, দুটি বর্ণনা, একটা রাদউন আও ক্বালা রাদগুন মিন হেনা, মানে কি ছিল? মেহেদির চিহ্ন ছিল, লাল চিহ্ন ছিল। এটা হচ্ছে রাবির সন্দেহ, এই জন্য এটা রদউন ছিল না রদগুন বলেছেন, এটা সন্দেহ ছিল, যে কোনো একটা। এটা হচ্ছে মেহেদির কালার, মেহেদির কি কালার এবং গন্ধ, কালার এবং মেহেদির কালার, রং এবং গন্ধ দুইটাই আল্লাহ রসুলের মাথা মুবারকের মধ্যে ছিল। এটা আমরা দেখেছি। কেমন? এটা একটা হাদিস গেল। এরপরে 4 নম্বর হাদিস, আব্দুর রহমান ক্বালা আখবারনা আমর ইবনে আসিম ক্বালা আখবারনা হাম্মাদ ইবনে সালামা ক্বালা আখবারনা হুমায়দ আন আনাস ক্বালা রাআইতু শারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখদুবা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো হিজাব অবস্থায় দেখেছি। হিজাব অবস্থায় দেখেছি মানে হিজাব লাগানো অবস্থায় দেখেছি। ক্বালা হাম্মাদ ওয়া আখবারনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল ক্বালা রাআইতু শারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আনাস ইবনে মালিক মাখদুবা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দেখেছি। তার মানে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু কিছু চুল ছিল, সংরক্ষিত ছিল, সেখানে চুলগুলো দেখেছি মাখদুবা, মানে কালারওয়ালা। কি ছিল? কালার ছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা চুল ছিল, যেই চুলটা তিনি একটা বক্সের মধ্যে রাখতেন। ওই এলাকার মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হতো তখন একটা বাটি নিয়ে উম্মে সালমার কাছে পাঠানো হতো। উম্মে সালমা ওই বাটির পানির মধ্যে চুলটা একটু কি করে দিতেন? ভিজিয়ে দিতেন। ওইটা নিয়ে পান করানো হলে রোগীরা কি হয়ে যেত? ভালো হয়ে যেত। এরকম মানে আল্লাহ, তখন উম্মে সালমার যেই চুলের কথা এসেছে, এটা বুখারী যে এসেছে, সেই চুলটাও লাল ছিল। সেটি চুল কি ছিল? লাল ছিল। তাহলে মেহেদি কালার ছিল, হিজাব করানো অবস্থায় ছিল। এখন কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন অনেক আগে। আমাদের যে চুল দাড়িতে মেহেদি আমরাও দিই, কেমন? মেহেদি লাগাই। তো মেহেদি আমরা যদি শুক্রবারে লাগাই, 2-3 দিন যাওয়ার পরে আবার কি হয়ে যায়? মানে এগুলো চলে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মেহেদি লাগিয়েছেন? আর ইন্তেকালের অনেক পরে পর্যন্ত সাহাবীদের হাতে সেই চুল মুবারকগুলো ছিল, কিন্তু সেগুলো কি এগুলো লালেই ছিল, সেগুলো পরিবর্তন হয় নাই। বুঝা আছে কথাটা? এই হচ্ছে আজকে আমাদের মূল হাদিসগুলো। এই বিষয় শেষ। এখন আমরা কিছু আলোচনা সেখানে করব। তো আমরা যে হাদিস, মোট 4টে হাদিস আমরা পেয়েছি, সে হাদিসগুলোর মধ্যে 2টি হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের চুল মুবারক এটা লাল রং ছিল, সেটা পেয়েছি। আরেকটা হাদিসের মধ্যে আমরা পেয়েছি তিনি মেহেদি লাগিয়েছেন, মেহেদির গন্ধ
এবং রং দুটাই দেখা যাচ্ছিল রসুলের মাথা মোবারক থেকে। আরেকটা হাদিসের মধ্যে পেয়েছি হিজাব অবস্থায় আল্লাহ রসুলকে আমরা দেখেছি। এই চারটি বিষয় আমরা এখানে পেয়েছি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রসুল হিজাব লাগানো পর্যন্ত পৌঁছেন নাই, হ্যাঁ এই বলে, তবে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাব মাঝে মধ্যে লাগাতেন। আনাস রাদিয়াল্লাহু যেটা বলতে চেয়েছেন, কারণ হিজাব যদি লাগাতে হয় তাহলে একজন মানুষের সম্পূর্ণ প্রায় চুল দাড়িগুলো সাদা হয়ে গেলে তখন মানুষ কি করে? হিজাব করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন চুল দাড়ি কি ছিল না, সাদা ছিল না। এই জন্য হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ রসুল তো রসুলের চুল দাড়ির অবস্থা এরকম ছিল না যে হিজাব লাগাতে হবে, এরকম ছিল না। মাত্র 14টি এক বর্ণনায়, অপর বর্ণনায় 20টির মতো চুল কি ছিল? সাদা ছিল। আনাস হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন, লাগাই নাই এরকম না, হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বোঝাতে চেয়েছেন যে স্বাভাবিক ক্ষেত্রে একজন মানুষের যে অবস্থায় পৌঁছলে চুলগুলো কি করতে হয়? কালার করতে হয়, হ্যাঁ হিজাব করতে হয়। ওই অবস্থায় আল্লাহ রসুল পৌঁছেন নাই, আল্লাহ রসুল ওই অবস্থা সৃষ্টি হয় নাই, এটাই বোঝাতে চেয়েছেন। তো আর যেগুলোর মধ্যে এসেছে যে আল্লাহ রসুল সাহেব হিজাব করেছেন, লাল কালার দিয়েছিলেন, আল্লাহ রসুল মাঝে মধ্যে কি করতেন? হিজাব করতেন, এটাই প্রমাণিত হয়। তো এখন আল্লাহ রসুল হিজাব করতেন, এটাকে আপাতত আমরা সুন্নত হিসেবে ধরে নিতে পারি। হিজাব করা হিজাব করা এটাকে আমরা কি করতে পারি? সুন্নত হিসেবে নিতে পারি। কেমন? তো সুন্নত হিসেবে থাকবে, সুন্নতের উপর আমল করবে না, এটা যার ব্যক্তিগত ব্যাপার। এটা সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে জায়েজা, এটা একটা সুন্নাহ, এটা আমল করবে। কেমন? তবে কিছু হাদিস এসেছে, কিছু বিষয় আছে যেগুলোর কারণে আমাদের করবো কি করবো না সেটা নিয়ে ইখতিলাফ আছে। তো উলামায়ে কেরাম বলা হচ্ছে ওয়াখতালাফা আহলুল ইলমে সালাফান ওয়া খালাফান, আগের এবং পরের সমস্ত উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে আন্নাহু হালিল হিজাব আহাব্বু আম তারকুহু আওলা, মানে হিজাব করা ভালো না ছেড়ে দেওয়া ভালো? মাসালা কয়টি? আমল করব মানে হিজাব করব, চুলদারি সাদা হলে হিজাব করব না হিজাব করব না, কোনটা করব? এটার মধ্যে ইখতিলাফ আছে। কেমন? ফাযাহাবা জামুন ইলাল আউয়াল, একদল বলেছেন হিজাব করা ভালো। হিজাব করা কি ভালো? এটা মশালাগুলো মনে রাখবা। হিজাব করা ভালো। দলিল, তারা কিছু দলিল দিয়েছেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরফু সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম। এটা ইমাম বুখারী, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, নাসাঈ শরীফের মধ্যে কি আছে? বর্ণিত আছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদ এবং নাসারা এরা দাড়িতে কালার করে না, চুলদারিতে কি করে না? ফাখালিফুহুম, তোমরা তাদের কি করো? মুখালিফ করো। তার মানে তোমরা চুলদারি কি করো? কালার করো। এই জন্য যারা বলতেছেন চুলদারি সাদা হয়ে গেলে কি করবে? কালার করবে, হিজাব করবে, এটা করা ভালো। আরেকটা দলিল দিয়েছেন আবু উবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাশইখাতে মিনাল আনসার বিদুন লিহাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদের মধ্যে অনেকগুলো বয়স্ক সাহাবী এক জায়গায় ছিল, তাদের মাঝে গেলেন, তাদের সবগুলোর দাড়ি কি ছিল? সাদা ছিল। ফাকালা, এখানে রসুল যখন গেলেন দেখলেন সবগুলো দাড়ি চুল সাদা, রসুল বললেন ইয়া মাশারাল আনসার হাম্মিরু আও সাফিরু ওয়া খালিফু আহলাল কিতাব, হে আহলে আনসারীরা, আনসার সাহাবারা, তোমরা লাল কালার করো অথবা হলুদ কালার করো, এবং ওয়াখালিফুল ইয়াহুদ ওয়াখালিফু আহলাল কিতাব, আই আহলাল কিতাব মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারা আহলে কিতাব যারা আছে তাদের বিরোধিতা করো, তাদের কি করো? বিরোধিতা করো। তাহলে এই যে হাদিসগুলো আছে, সহি হাদিসগুলো আছে, এই হাদিসগুলো দ্বারা একদল উলামায়ে কেরাম বলেছেন যে দাড়ি কি করে? চুলদারি কালার করা, লাল অথবা হলুদ কালার করা, এটা কি? এটা যাবেন, এটা মানে পছন্দনীয় তাদের মতামত। হ্যাঁ, রাসূলের সুন্নাত আছে, কিন্তু এটা খুবই দরকারি, এটা করতে হবে। দ্বিতীয় মতামত যেটা আছে, মানে এ বিষয়ে অনেকগুলো হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। দ্বিতীয় মতামত যে হচ্ছে ওয়ামালা কাসীর মিনাল উলামা ইলা আন্না তারকাল খিজাব আউলা, আরেকদল বলেছেন হিজাব না করাই ভালো। তারা দলিল দিয়েছেন আমর ইবনে শুআইব আন নাবিহি আন জাদ্দিহি মারফুআন মান শাবা শাইবাতান ফাহিয়া লাহু নূরুন ইল্লা আইয়ানতিফাহা আও ইয়াখদিবাহা। একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বার্ধক্যে উপনীত হলো, মান শাবা শাইবাতান,
যার চুলদারি কি হলো, সাদা হলো, বার্ধক্য না, এটা চুলদারি সাদা হলো, কথা বলবো। তো ফাহিয়া লাহু নূরুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর, এটা আল্লাহর পক্ষ থেকে কি নূর। তো এখন আমি কালার যখন করব তখন আল্লাহর পক্ষ থেকে যেটা নূর আছে, নূরটা কি হয়ে যাবে, জায়েল, দূরীভূত হয়ে যাবে। যাদের চুলদারি সাদা তাদের সাথে সবসময় আল্লাহর একটা কি থাকে, নূর, আল্লাহর পক্ষ থেকে নূর থাকে। তো বলা হচ্ছে কতক্ষণ পর্যন্ত, ইল্লা আইয়ান্তিফাহা, এই মানে সাদা শুভ্রতা সাদা হওয়াটাকে উৎপাটন করে ফেলা না করা পর্যন্ত, আও ইয়াখদিবাহা, অথবা হেজাব না করা পর্যন্ত, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি নূর। চুলদারি সাদা হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি নূর। একটা ধরে এটা ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি এটা কি করেছেন, বর্ণনা করেছেন। এটাকে ইমাম তিরমিজি হাসান বলেছেন। ইমাম তিরমিজি কি বলেছেন, হাসান, হাদিসটাকে হাসান বলেছেন। ইমাম তিরমিজি ইবনে মাজা কাব ইবনে মুররা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলামে কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতে, যেই ব্যক্তি মুসলিম থাকা অবস্থায়, মুসলমানরত অবস্থায় যার চুল দাড়িগুলো কি হয়েছে, সাদা হয়েছে, এটা কিয়ামতের ময়দানে তার জন্য চলার পথে আলোকবর্তিকা হবে, টর্চ লাইট হয়ে যাবে। বোঝা যাচ্ছে নি? চুল দাড়ি সাদা হলে কি একের সবগুলো হতে হবে এরকম না, একটা চুলও যদি পেকে যায় ওইটা কিয়ামতের ময়দানে তার জন্য কি হবে, আলো, আলো, নূর হবে কিয়ামতের ময়দানে। তাহলে দুনিয়া, একটা হাদিসে পাইলাম দুনিয়াতে নূর, আরেকটা পাইলাম আখিরাতে নূর, আখিরাতে নূর। তা এখন চুলদারি যদি কালার করি তাহলে কি হবে, সেই নূরগুলো পাওয়া যাবে না, চুলগুলো কি করা যাবে না, পাওয়া যাবে না। এটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি আমর ইবনে আবাসা থেকে আরো বর্ণনা করেছেন, ওয়াকালা সহিহুন, এবং তিনি হাদিসটাকে সহি বলেছেন। ইমাম তাবরানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু তাগায়্যুরুশ শাইব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনা মতে যে এই যে শুভ্রতা, দাড়ি চুলদারি সাদা হতো, এটাকে পরিবর্তন করাকে তিনি কি করতেন, অপছন্দ করতেন, অপছন্দ করতেন। কথা বোঝা যাচ্ছে? সময় কতক্ষণ আছে আকৃতিটা দেখিনি। আচ্ছা, এটাকে অপছন্দ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন? এই জন্য লাম ইয়াখদাব আলিয়ুন ওয়া সালামা ইবনুল আকওয়া ওয়া উবাই ইবনে কাব ওয়া জাম্মুম মিন কিবারিস সাহাবা, বড় বড় সাহাবীদের মধ্যে অনেক সাহাবা এবং কয়েকজন সাহাবার নামও বলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালামা ইবনে আকওয়া, উবাই ইবনে কাব সহ বড় বড় সাহাবীদের মধ্যে অনেক সাহাবা তারা কি করে নাই, চুলদারি কালো লাল রঙের করেন নাই, কোনো কালা করেন নাই। কেন করে নাই? যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এটা অপছন্দ করতেন, মানে চুলদারি পরিবর্তন করে এটাকে অপছন্দ করতেন, এই জন্য এটা করেন নাই। তো এই যে কিছু হাদিসের মধ্যে এই কালার করার ব্যাপারে এসেছে, রাসূল সরাসরি বলছেন, হাম্মিরু আও সাফিরু ওয়া খালিফু আহলাল কিতাব, লাল রং করো অথবা হলুদ রং করো এবং আহলে কিতাবের কি করো, বিরোধিতা করো। এক হাদিসের মধ্যে রাসূল নির্দেশ দিয়েছেন, আবার এক হাদিসের মধ্যে আছে রাসূল এটা অপছন্দ করতেন। আবার আছে সেটা দুনিয়ার জন্য আলো, আখিরাতের জন্য আলো, চুলদারি সাদা হওয়া। কেমন? এই বিষয়ে বর্ণনাগুলো এসেছেন। তাহলে এই সবগুলো সামনে রেখে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। কেমন? হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ ঝামেলা হয়ে যাবে, তা আমরা কোন দিকে যাব, এই জন্য আমাদেরকে আসতে হবে। তো এখন আসি, ওয়ালাকিন্নাল হিদাব মুতলাকান আওলা, মোল্লা আলী কারি, ইনি আমাদের হানিফি মাযহাবের ইমাম ছিলেন, তিনি ওই জামুল ওয়াসাইলের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে হিজাব করা এটা উত্তম। এটা কি উত্তম? আমাদের দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে। হ্যাঁ, রাসূল অপছন্দ করতেন, এটা হয়তো যে কোনো এক সময় অপছন্দ করতেন, কিন্তু দেখা যাচ্ছে এটা ইহুদিদের মুখালেফ করার জন্য লাজেম হয়ে গেছে, আর খ্রিস্টানদের মুখালেফ করার জন্য কি হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল হয়তো বলেছেন, খালিফু আহলাল কিতাব, তোমরা আহলে কিতাবের কি করো, বিরোধিতা করো। তাহলে এই দৃষ্টিকোণ খেয়াল করলে তাহলে এটা চুলদারিগুলো পরিবর্তন করা, কালার পরিবর্তন করা এটা উত্তম। এটা কি উত্তম, আওলা, লিআন্না ফিহি ইমতিসালান লিল আমরি ফি মুখালিফাতি আহলিল কিতাব, কারণ এখানে ওই নির্দেশটা পালিত হয় কাদের, যে নির্দেশে আছে তোমরা ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করো, সেই নির্দেশ কি হয়ে যায়, পালিত হয়ে যায়। কথা বোঝা যাচ্ছে? সেই নির্দেশ পালিত হয়, এই জন্য এটা করা খুব উত্তম, এটা করা কি উত্তম। তারপর বলেছে, ইন্নাল কায়লিনা বিইসতিহবাবিল হিজাব ইখতালাফু, হ্যাঁ, একদল আছে যারা বলেছেন হিজাব করা মুস্তাহাব, হিজাব করা কি, আবার তাদের মধ্যে ইখতিলাফ আছে।
তাদের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। হাল ইয়াজুজুল খাদবু বিসসাওয়াদ ওয়াল আফজালু আল হিজাব বিল হুমরা আবিস সুফরা, বলে কালো দিয়ে কালো রঙের হিজাব করা যাবে, হিজাব করা যাবে কিনা, এবং লাল এবং হলুদ এটা উত্তম কিনা, লাল এবং হলুদ এটা উত্তম কিনা। তিনটি কালার আসছে। কয়টি কালার? কালো, লাল, হলুদ। তো কালো কালার এটা আসতো না। তো কালো কালার আসছে কারণ আমরা ছোট থাকতে, মানে যুবক থাকতে, মানে বার্ধক্য বয়সে উপনীত হওয়ার আগে আমাদের চুলদারিগুলো কি ছিল? মূলত কালো ছিল। এই জন্য কালোর কথা আসছে, মানে আমরা মূলের দিকে ফিরে যেতে পারবো কিনা। হ্যাঁ, ফিরে যাবে। আচ্ছা, এখানে একটা খেয়াল করো, আল্লাহ আমাকে বলতেছেন চুলদারি এটা হচ্ছে সাদা হওয়া, এটা হচ্ছে তোমার বার্ধক্যের আলামত। এটা কিসের আলামত ধরা হয়েছে? বার্ধক্যের আলামত হিসেবে ধরা হয়েছে। তুমি এখন নিজেকে শিশু ভাবলে হবে না। শিশু ভাবলে এখন তোমাকে চিন্তা করতে হবে। এখন তোমাকে শিশু ভাবলে চলবে না, তোমাকে একটু চিন্তা করতে হবে। কেমন? এটা আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য বার্ধক্যটা মানুষের চেহারায়, তারপরে চুলের মধ্যে কি করে প্রকাশ করে। এখন আল্লাহ বলতেছেন তুমি বৃদ্ধ বয়সে, এমন একটা বয়সে পরিণত হয়েছে যে বয়সে তোমার মিসউইড বয়স বলা হয়, একটা নবুয়তের দায়িত্ব পালন যে জায়গা থেকে শুরু হয়েছে 40 বছরে। হ্যাঁ, এই জায়গায় তো তুমি যখন এই জায়গায় চলে গেছো, তাহলে তুমি ওখান থেকে যখন আবার 20 বছর বয়সের সময়ে চলে আসতে চাইছো, তাহলে এটা হচ্ছে আল্লাহর হুকুমের প্রতি, নির্দেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। কথা বুঝে আসছে? এই জন্য এটা করা যাবে না। কথা হচ্ছে কালো করা। কোনটা করা? কালো। কারণ আগে কি ছিল? কালো ছিল। তো আগের অবস্থায় ফিরে যাওয়া মানে তুমি যুবক হয়ে যাবা। এটা দেখো, আর একটা বিষয় এখানে খেয়াল করবা। তাফসিরে কুরতুবীর মধ্যে সূরা তাহার একটা আয়াত এসেছে। আমি আয়াতটা তোমাদেরকে বলি। কোথায় গেল? আমি লিখে রাখছিলাম আয়াতটা। এখানে তাফসিরে কুরতুবীতে আসছে আয়াতটা। সবগুলো বিষয়ে এখানে আল্লাহ তাআলা সূরা তাহার 46 নম্বর আয়াত, সূরা তাহা। ও আয়াতটা কি বলো না? সূরা তাহা 46 নম্বর আয়াত। কেড়ে গেলে কোথায়? পাইছেনি? অবস্থা হাফিজ, হাই রে হাফিজ বলে না, বলতে পারে না। না, হ্যাঁ, ওই একটা আয়াত আছে না, এটা 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 হ্যাঁ, এই যে আয়াতটা, এটা এখানে ছিল। আচ্ছা, ঠিক আছে। এখানে ঘটনা ঘটছে, আমার এখানে একটা সমস্যা হয়েছে। আমার সমস্যা হচ্ছে যে আমি যেখানে ওই নোট কোটা করছি, নোটটা এখানে আসেনি সম্ভবত। আচ্ছা, যাক, অসুবিধা নেই, আমরা সামনের দিকে যাই। এমন তো এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, সর্বপ্রথম কালো হিজাব ব্যবহার করেছিল ফেরাউন। কে করেছিল? মজাকবে কে করেছিল? ফেরাউন করেছিল। সর্বপ্রথম কালো হিজাব ফেরাউন ব্যবহার করেছিল, এটা মনে রাখি। তো ফেরাউন কেন করেছিল? ফেরাউনের যখন এখানে শুভ্রতা যখন কি হয়েছিল, প্রকাশ পেয়েছিল, তখন সে বার্ধক্যে যে চলে যাচ্ছে সেটা সে কি করেছিল? বুঝতে পেরেছিল। তখন ওই যে মূসা আলাইহিস সালাম তাকে বলেছিলেন, তুমি ঈমান আনো, তোমাকে আমি যুবক বানিয়ে দেব। হ্যাঁ, তখন এটা যখন ওই হামানের সাথে যখন উজনির সাথে পরামর্শ করছে, বলে মূসাকে বানাইতে হবে, আমিই বানাই দিচ্ছি তোমাকে। ওইটা বলে সে কি লিখেছিল? চুলদারির মধ্যে কালো হিজাব কলম লাগাই দিয়ে কি বানাইছিল? যুবক বানাই দিয়েছিল। কথা বুঝে আসছে? এটা হচ্ছে তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে, সূরা তাহার এই 43-44 নম্বর আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন। তো সর্বপ্রথম হিজাব করেছিল, কালো হিজাব ব্যবহার করেছিল কে? ফিরআউন। তাহলে এটা ব্যবহার করা যাবে কিনা? আলা হযরত, আমি সংক্ষেপে বলছি, সময় কম যেহেতু, এই জন্য সময় অনেকগুলো কথা ছিল, কিন্তু সবগুলো বলছি না, সংক্ষেপে বলছি। আলা হযরত ইমাম ইশকে মুহাম্মদ ইমাম আহমদ রেজা হাফাজ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রজবিয়ার মধ্যে বর্ণনা করেছেন, কালো হিজাব ব্যবহার করা এটা হচ্ছে মাকরুহ। এটা কি? মাকরুহ, এটা মাকরুহ। তো মাকরুহ এটার ব্যাখ্যা, এটা আরো একটু স্পষ্ট করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন মাকরুহে তাহরিমি,
হারামের পর্যায়ে মাকরুহ, হারামের পর্যায়ে এটা অপছন্দনীয় যে একটা হচ্ছে মাকরুহে তানজিহি আর একটা মাকরুহে তাহরিমি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা হচ্ছে মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। কেমন? এই যে ওয়াজানাহান নববী ইলা আন্নাহা কারাহাতু তাহরিমিন, আন্নাহা কারাহাতু তাহরিমিন মাকরুহে তাহরিমি। মাতাকবিনি তাহলে কালো হিজাব ব্যবহার করা কি মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। মিনাল উলামা মান রাখাসা ফিহি ফিল জিহাদ ওয়া লাম ইয়াখাস ফি গায়রিহি। তবে কিছু উলামায়ে কেরাম জিহাদের ময়দানে গেলে সেটাকে রুখসত দিয়েছেন, আলা হযরত সেটাকে রুখসত দিয়েছেন, জায়েজ বলেছেন। জিহাদের ময়দানে যাওয়ার সময় কালো হিজাব পরা এটা কি আছে? জায়েজ আছে। কারণ সচরাচর মানুষ জানে চুলদারে ফেঁকে গেলে মানুষটা দুর্বল, মানুষটা কি দুর্বল। এখন শত্রুপক্ষ তোমাকে দুর্বল মনে করে আক্রমণ করবে, তোমাকে গায়ের করার চেষ্টা করবে, কারণ তুমি বুড়ো হয়ে গেছো। কি হয়ে গেছো? বুড়ো হয়ে গেছো, বার্ধক্যে উপনীত হয়েছে। এখন চুলদারে যখন কালো থাকবে তখন বলবে যে না এটা বুড়ো না, এটা কি জোয়ান, এটা মনে করবে, তখন তোমাকে আক্রমণ করতে পারবে না, বরং তুমি আক্রমণ করতে পারবে। তো এই জন্য এখানে চুলদারি কালো করা এটা কি আছে? জিহাদের ময়দানে সমস্ত উলামায়ে কেরামের মতে এটা কি আছে? জায়েজ আছে। কোন কোন হাদিস এসছে উমর ইবনুল খাত্তাব থেকে একটি বর্ণনা আসছে, এরকম আসছে, তবে এটার আমি অস্তিত্ব খুঁজে পাই নাই। হ্যাঁ, আমি ওইটা আসলে কোন কিতাবে আছে সেটা খুঁজে পাই নাই। তবে এটা একটা আর্টিকেল দেখেছি আমি অনলাইনে, সেই আর্টিকেলের মধ্যে দেখছি এরকম হাদিস আসছে যেখানে উমর ইবনুল খাত্তাব বলেছেন স্ত্রীর জন্য, স্ত্রীর সন্তুষ্টির জন্য এবং জিহাদের ময়দানের জন্য এই দুই জায়গার জন্য কি করা যাবে? চুলদারি কালো করা, কালো হিজাব ব্যবহার করা যাবে, এরকম বর্ণনা আসছে। তবে আবার আরেকটা বর্ণনা আসছে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও চুলদারি কালো করেছিলেন, এরকমও একটি বর্ণনা এসেছে। তবে কতটুকু সত্য এখন আমি খুঁজে পাইনি, তো এই জন্য আমরা সেগুলোতে যাব না। যেগুলো পাইছি সেগুলোর উপরে কি করবো? আমল করবো। তবে আলা হযরত স্পষ্ট জিহাদের ময়দানের জন্য জায়েজ দিয়েছেন, এবং মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি জামুল ওয়াসাইল ফি শারহি শামাইল এই কিতাবের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ রওয়ায়াত এনেছেন, সেখানে বলেছেন জিহাদের ময়দানের ক্ষেত্রে এটা রুখসত দেওয়া আছে, অন্য কোনো ক্ষেত্রে কি দেওয়া নেই, রুখসত দেওয়া নেই। সুতরাং কালো হিজাব ব্যবহার করা কি করা যাবে না? যাবে না, এটা হারাম। এটা কি মাকরুহে তাহরিমি, একটা হারামের পর্যায়ে। কিসের পর্যায়ে? হারামের পর্যায়ে। ফাতে মক্কার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল আবু কুহাফা, না? আবু বকর ইবনে আবি কুহাফা। আবু কুহাফা মুসলমান ছিল না, তখন আবু বকরের মা কিন্তু মুসলিম ছিল, একদম প্রথম যুগে মুসলমান হয়েছিল। তখন আবু কুহাফা মুসলমান ছিল না। ওই ফাতে মক্কার পরে তাকে ধরে নিয়ে আসা হলো। ধরে যখন নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল তার দিকে তাকাইলেন, তাকাই দেখলেন এটা চুল দাড়িগুলো একদম কি অবস্থা, একদম তপ্তপে সাদা, মানে কিছু দেখা যাচ্ছে না, চেহারা দেখা যাচ্ছে না। তখন আরবের মধ্যে একটা গাছ ছিল যেটাকে সোগাফা বলা হয়। সোগাফা কি বলা হয়? একটা গাছ ছিল সোগাফা সম্ভবত। এই গাছ এর ফল থেকে, পাতা থেকে, ছাল থেকে সোগামা বিজামিল মুসাল্লাসা ওয়া তাহফিফিল মুআজামা, হ্যাঁ সোগামা, এই গাছের গাছ মানলাম মানে ছাল, পাতা, শাখা, ফল সবকিছু নাকি সাদা, সবকিছু নাকি সাদা, এরকম একটি গাছ আছে আরবের মধ্যে। তখন আলোচনা বলছে এটা কি হলো, এটা তো সোগামা গাছের মতো হয়ে গেছে, তোমরা একে নিয়ে যাও, আগে কি করো চুল দাড়িগুলো একটু কি করে নিয়ে আসো, পরিবর্তন করে নিয়ে আসো। তখন পরিবর্তন করে নিয়ে আসা হলো, এখন তাকে কলমা পড়ানো হলো, মুসলমান কি করা হলো, বানানো হলো। এটা বলা হচ্ছে যে ইয়ামা ফাতাহ মক্কা ইয়াহমিলুহু হাত্তা ওয়াদাহু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ ফাআসলামা ওয়া রাসুহু ওয়া লাহিয়াতুহু কাসসুগামা বায়াদান ইলা আখিরিহি। মানে আল্লাহ রসুলের সামনে নিয়ে আসা হলো, তখন ইসলাম গ্রহণ করলেন। তখন ওই তার চুলদারিগুলো কি ছিল? সাদা ছিল। রসুল একটা হাদিসের মধ্যে এসেছে, রসুল বলছে তাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তার চুলদারিগুলো কি করে দাও, পরিবর্তন করে দাও। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা আছে। ফাকাল রাসূলুল্লাহ গায়্যিরু হাযা ওয়াস্তানিবু সাওয়াদা। রসুল বলেছেন তোমরা এই চুলদারিগুলো পরিবর্তন করো, তবে কালার করো, তবে কালো থেকে বিরত থাকবা, কালো রং থেকে কি থাকবে? বিরত থাকবে, এই হচ্ছে কথা। তাহলে আমরা মশলাটা পাইলাম তো, কালো হিজাব করা যাবে না, তবে একটা ক্ষেত্রে করা যাবে, সেটা কি? জিহাদ। কোন ক্ষেত্রে করা যাবে? জিহাদের ক্ষেত্রে করা যাবে। আর চুলদারি সাদা হওয়া এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঘিয়ের নূর। হাদিসে পাকের মধ্যে এসেছে
আবু দাউদ নাসাঈর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন ইয়াকুনু কওমুন ফি আখিরিজ জামান ইয়াখদিবুনা বিহাযা সাওয়াদ কাওয়াসিলিল হামাম, বলে কবুতরের বুকের নিচে একটা কালো দাগ থাকে। বলে আখিরি জামানের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা কবুতরের বুকের কালো দাগের মতো চুলদারিগুলো কি করে ফেলবে, কালো করে ফেলবে। পরে বলতেছে লা ইয়াজিদুনা রাইহাতাল জান্নাহ, এটা কিয়ামতের ময়দানে তারা জান্নাতের সুগন্ধিও, অথচ এটা 500 মাইল দূর থেকে যে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। এক বর্ণনা এসেছে 500 মাইল দূর থেকে কি পাওয়া যায়, সুগন্ধি পাওয়া যায়। 40 বছরের রাস্তার দূরত্ব থেকে যে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, এক এক বর্ণনা এসেছে। বলে এইরকম জান্নাতের সুগন্ধি এত দূর থেকে পাওয়া যাবে, অথচ যেই ব্যক্তি কি করে কবুতরের সিনার কালো দাগের নিয়ে তার চুলদারিগুলো কালো করে ফেলবে, সে জান্নাতের কি পাবে না, সুগন্ধি পাবে না। কথা বুঝে আসছে? এই জন্য আমাদেরকে মান খাদাবা বিসাওয়া সাওয়াদাল্লাহু ওয়াজহাহু ইয়াউমাল কিয়ামা, ইমাম তাবরানী মুজামাল আওসাতের মুসনাদুশ শামিয়িনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি চুলদারিগুলো কালো করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার চেহারাটা কালো করে দিবেন। করা যাবে, করা যাবে। চুলদারি কালো করলে কি হবে, রং দিয়ে না, রং দিয়ে এটা রং দিয়ে গেলে তোমার চুলগুলো নষ্ট হয়ে যাবে। এটা তো জায়েজ নাই। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বিভিন্ন সহিহ হাদিস যেগুলো এসেছে, গায়্যুরুশ শাইবা ওয়ালা তুকাররিবুস সাওয়াদা ওয়ালা তাশাব্বাহু বিআদাইকুম মিনাল মুশরিকিন, তোমরা এই যে বার্ধক্য সেটাকে পরিবর্তন করো, তবে কালোর কাছে কাছে যাবে না, কাছেও যাবে না, কালো রঙের কাছেও যাবে না। ওয়ালা তাশবাহু বিআদাইকুম মিনাল মুশরিকিন, মুশরিকদের যে তোমাদের শত্রু আছে তাদের সাথে তোমরা কি কোনো সাদৃশ্য অবলম্বন করবে না। এভাবে অসংখ্য হাদিস এসেছে। সুতরাং আমরা আজকে যেটা জানতে পারলাম যে হেজাব করব, তবে কালো এবং হলুদ। এই কালো হলুদের মধ্যে কোনটা করব, একটা মশলা গেছেন উত্তম কোনটা, এটাও এসেছে। আসফরাতু খেদাবুল মুমিন, হলুদ হচ্ছে মুমিনদের হিজাব। ওয়াল হুমরাতু খেদাবুল মুসলিম, আর লাল হচ্ছে মুসলমানের হিজাব। ওয়াস সাওয়াদু হিজাবুল কাফির, আর কালো হচ্ছে কাফেরের হিজাব। এটা মুস্তাদরাক ইমাম হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আল মুস্তাদরাক আলা সহিহাইন একটি কিতাব আছে। বুখারী মুসলিমে যে সহিহ হাদিসগুলো আসে নাই, কিন্তু ওদের শর্ত অনুযায়ী সহিহ এরকম হাদিসগুলো এক জায়গায় করা হয়েছে, সেটার নাম মুস্তাদরাক। এটার নাম কি? এই কিতাবের মধ্যে হাদিস কানে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হলুদ বর্ণের হিজাব দেওয়া এটা মুমিনের হিজাব, আর লাল বর্ণে দেওয়া মুসলিমের হিজাব, আর কালো দেওয়া কাফিরের হিজাব। তো মুমিন আর মুসলিম এক না, মুমিন আর মুসলিম এক না। প্রত্যেক মুমিন কিন্তু মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম কিন্তু মুমিন নয়। কথা হচ্ছে এর জন্য সূরা হুজরাতের মধ্যে ওয়াকালাতিল আরাবু আমান্না, আল্লাহ বলেছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ ওরা আরব গ্রামের লোকেরা এসে বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো নাই, তোমরা একথা বলো না, আমরা ঈমান এনেছি বলো না, এটা বলি না। বলে কি বলবো, বলে আসলাম না, বলো ইসলাম গ্রহণ করেছি, এতটুকু বলা। কারণ ঈমান আনতে এটা আরো সময় দরকার, মুমিন হবার কি সময়ের দরকার। মুমিন এটা হচ্ছে একদম কামেল পর্যায়ে। কেমন এই হাদিসগুলো এসেছে। যাই হোক, আমি অনেকগুলো বিষয়ে কথা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আখিরি জামানার মধ্যে এরকম কিছু মানুষ আসবে যারা কালো হিজাব ব্যবহার করবে। লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। কেমন? এই জন্য পুরুষরা লাল এবং হলুদ রং ব্যবহার করতে পারবে চুলদারিতে, হাতে না। কোথায়? হাতে পায়ে না, হাতে পায়ে। মহিলারা হাতে পায়ে চুলে সব জায়গায় কি করতে পারবে, ব্যবহার করতে পারবে না, কোনো অবস্থাতে জায়েজ নাই। না, পারবে না, কোনো অবস্থায় পারবে।